আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি কাউসার আলী একজন ইউনিভার্সিটির ছাত্র। অনেকে পড়ে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। আমাদের একটা সবথেকে মহারোগ, সেটা হচ্ছে আমাদের পড়তে ভালো লাগে না। এটা আপনার আমার প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই একটি অভিযোগ। পরীক্ষার আগের রাত্রে আমরা একটু পড়তে বসি, পরীক্ষার হলে গিয়ে চিন্তা করি যে কী করলাম রে, পড়াশোনা করলাম না কেন। বিভিন্ন সমস্যা আমাদের ব্রেনের মধ্যে ঘুরপাক খায়। প্রথম কথা হচ্ছে যে আজকে পড়াশোনাটাকে কেড়ে নিয়ে এসে কে, এই থিঙ্কিংটা, এই চিন্তাভাবনাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। প্রথমত আমাদের মোবাইল অ্যাডিকশান, প্রত্যেকটি ছাত্র এবং প্রত্যেকটি ছাত্রী, প্রত্যেকে এবং আমি নিজেও মোবাইল থেকে আমরা যে বাঁচতে পারছি না, এটা হচ্ছে সবথেকে চিকিৎসা, মহা অসুখ। অর্থাৎ আমাদের সবথেকে মহান একটি ব্যাক পয়েন্ট বা একটা সিক পয়েন্ট, সেটা হচ্ছে আমরা মোবাইল থেকে সময়কে বাঁচাতে পারছি না। সেক্ষেত্রে আমরা পড়াশোনা কীভাবে করব, কী করলে পড়াশোনার উন্নতি হবে, পড়তে ভালো লাগবে কী করলে। প্রথম কথা হচ্ছে 1 নাম্বার টিপস, সেটি হচ্ছে আপনি নিজেকে ভাবুন যে আপনি 10 বছর পরে কী হতে চান। আপনি কল্পনা করুন, আপনি একটি চিন্তা ভাবনা করুন যে আমি 10 বছর পরে কী হতে চাই। 10 বছর পরে আপনি যেটা হবেন, সেই লক্ষ্যকে, সেই টার্গেটকে ঠিক করে আপনি সুন্দর সুন্দর কাজ করুন, পড়াশোনায় মনোযোগ করুন। 2 নাম্বার, মনে করবেন যে এই মোবাইল এটা একটা ধোঁকার জিনিস। এখান থেকে শিক্ষা অবশ্যই রয়েছে, কিন্তু আমরা তো বর্তমান ছাত্র সমাজ শুধুমাত্র ফেসবুকে আর ইউটিউবে আর ইনস্টাগ্রামে আর বিভিন্ন ফানি ভিডিও, বিভিন্ন পাবজি, ফ্রি ফায়ার গেম, অনেক জায়গাগুলোতে সময় ব্যয় করে দিই। আপনি মনে করবেন যে এটা একটা জিনিস, এর ডাটা অফ করলে আপনাকে আর কেউ চিনবে না। মোবাইল ডাটা অফ করলে আপনাকে আর কেউ চিনবে না, কিন্তু আপনার মধ্যে যদি নলেজ থাকে, আপনার যদি জ্ঞান থাকে, আপনাকে মানুষ ডাটা অন করে আপনাকে সার্চ দিয়ে খুঁজবে। তার মনে করবেন যে এই ফেসবুকের পড়ে থাকা, 2 জনকে লাইক করা, বন্ধু তোমার ছবি হেভি হয়েছে, এগুলো ফালতু। এটা মনে করবেন 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, পড়াশোনা মনে বসছে না কেন? কারণ হচ্ছে আমরা আজকে পড়ছি না। আমাদের ব্রেনের মধ্যে এমন কিছু তৈরি করে নিয়েছি আমরা আমাদের নিজেরাই, সেটা হচ্ছে যে পড়াশোনা থেকে অনাগ্রহ, পড়াশোনা করতে চাইছি না। সেই ক্ষেত্রে এমন কিছু কিছু প্রথমত বই পড়ুন, যে বইগুলো খুবই পড়তে মজা লাগে। মজাদার গল্পের বই পড়তে পারেন, রহস্যজনক কোনো গল্প পড়তে পারেন, আর অনেক কিছু পড়তে পারেন, যাতে করে আস্তে আস্তে আপনার বই পড়ার প্রতি আগ্রহটা বেড়ে যায়। তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি কলেজের যে সমস্ত বই রয়েছে, সাবজেক্ট রয়েছে, সেগুলো পড়বেন। স্কুলে যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেগুলো পড়বেন। অটোমেটিক্যালি আপনার বই পড়ার প্রতি আগ্রহ জন্ম নেবে। 4 নাম্বার পয়েন্ট, পড়াশোনা ছাড়া কোনো মানুষ উন্নতি করতে পারে না। তো মোবাইলে যদি আপনি পড়তে চান, তাহলে পিডিএফ ফরম্যাটে যে সমস্ত বই রয়েছে সেগুলো বই ডাউনলোড করুন, পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে সেগুলো পড়াশোনা করুন, তাহলে আপনি উন্নতি করতে পারবেন। 5 নাম্বার পয়েন্ট, মোবাইলটাকে যথাসময়ে ব্যবহার করুন। যখন তখন মোবাইলটাকে ব্যবহার করবেন না। মনে করবেন মোবাইলটা একটা ধোঁকার জিনিস। মোবাইলে অবশ্যই ভালো কিছু রয়েছে, কিন্তু আমরা তো ভালোটাকে কাজে লাগাতে পারছি না। আমাদের ফেসবুকে একটা মেসেজ দিল টং, ইউটিউবে একটা মেসেজ দিল টং, নোটিফিকেশন সেকেন্ডে সেকেন্ডে আসে, আর আমরা সেই নোটিফিকেশানে মনে করি যে 2 মিনিটের জন্য গেলাম, গিয়ে আমরা 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত আমরা সেখানে ব্যয় করে দিই। অতএব এই 5টি টিপস দিলাম পড়াশোনাতে মনোযোগী বাড়ানোর জন্য। অতএব এই বিষয়গুলোকে সকলেই পালন করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।